ভারতের শক্তিশালী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ঘাঁটিতে হামলা করে ধ্বংস করার দাবি করে পাকিস্তান। গত 10 মে এই হামলার দাবি করা হলেও মুখে কুলুপ এঁটেছিল ভারত। আনুষ্ঠানিক কোনো মন্তব্য না থাকায় হামলার বিষয়টি নিয়েছিল ধোঁয়াশা। ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের নতুন একটি রিপোর্ট বলছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে তেজস্ক্রিয়তার বিপদ সংকেতের জারি করা হয়েছিল। এই রিপোর্টের খবর দিয়েছে পাকিস্তানের শামা টিভি। ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল, এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের শামা টিভি। রিপোর্টে আরও বলা হয়েছে, ঘটনার পরে ঘাঁটির প্রায় 3 কিলোমিটারের মধ্যে যারা ছিলেন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এমনকি 5 কিলোমিটারের ভেতরে মানুষদের দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছিল, কারণ তেজস্ক্রিয়তার ঝুঁকি আশেপাশের মানুষের নিরাপত্তা এবং পরিবেশের জন্য বড় উদ্বেগের কারণ হয়েছিল। জানা যায়, গত 10 মে পাকিস্তানের একটি হামলায় এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটির ক্ষতি হয়েছিল। পাকিস্তান তখন থেকেই এই দাবি করে আসছে। এখন ভারতের নিজস্ব তেজস্ক্রিয়তা কর্তৃপক্ষের এই রিপোর্ট সেই দাবিকে সত্যি বলে জানালো। এতে ইসলামাবাদের বক্তব্য আরও শক্তিশালী হলো। যদিও ভারতের কোনো সরকারি দপ্তর এখনও এই রিপোর্টের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তেজস্ক্রিয়তা কতটা ছড়িয়েছিল সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। ব্রহ্মোস একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। এর পাল্লা প্রায় 300 কিলোমিটার এবং এটি শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে চলতে পারে। ব্রহ্মোস নামটি দুটি নদীর নাম থেকে নেওয়া হয়েছে, ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদী। সাময়িক প্রযুক্তিতে এটি ভারত ও রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা। একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই ধরনের ঘাঁটিতে অনেক মূল্যবান সাময়িক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র মজুদ থাকে। তেজস্ক্রিয়তার বিপদ মানুষের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা আর অজানা নয়। তেজস্ক্রিয় রশ্মি মানুষের শরীরের কোষের ক্ষতি করে ক্যান্সার সহ নানা ধরনের মারাত্মক প্রাণঘাতী রোগ হতে পারে। পরিবেশের উপরও এর দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব পড়তে পারে। তবে ভারতের সরকারি কোনো কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বা রেডিয়েশন ছড়িয়ে পড়ার মাত্রা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।